السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى آية أخرى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. وقال أيضا: من كان في قلبه خردل من الإيمان دخل الجنة. أو كما قال عليه الصلاة والسلام. شباب المشركين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্যে আসা বসার কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট এক সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে দুইখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আশা রাখবো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে আগে বলতেছি আমি আপনাদেরকে বিভিন্ন সময় কথা বলার মধ্যে প্রশ্ন করবো। প্রশ্নটা এই জন্য করবো, আমার কথাটা আপনারা কি
কি মন দিয়ে শুনতেছেন না শুনতেছেন না বোঝার জন্য। আপনারা যদি বুঝেন তাহলে উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। সূরাতুল আসর এর প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর শব্দের কয়েকটা ব্যাখ্যা, তোর মধ্যে একটা অর্থ হলো সময়। আমরা যেই সময়কে হেলায় হেলায় কাটাই দিতেছি, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে আবার সকাল, হেলায় হেলায় যেই সকাল কাটাই সময় কাটাই দিতেছি, যে সময় কাটাই দিতেছি সেই সময়ের শপথকে রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। বান্দা যখন এই দুনিয়া ছেড়ে কবরের জগতে যাবে, বান্দা যখন হাসরের মাঠে যাবে, পরজগতের অবস্থা দেখবে, তখন বান্দা নিজেই বলবে আমরা তো দুনিয়ার বুকে এক সকাল এক বিকালের চেয়ে বেশি সময় অবস্থান করি নাই। এই দুনিয়ার বুকে আমাদের হায়াত কত রব্বুল আলামিন কুরআন কারীমে বলে দিয়েছেন। বান্দা নিজেই বলবে, আমি আপনাকে নিজে বলবো, আপনি নিজে বলবেন দুনিয়ার হায়াত ছিল এক সকাল এক বিকালের সমান। যদিও আমাদের কাছে বর্তমানে মনে হইতেছে 50 বছরের মুরব্বী আমি, 70 বছরের মুরব্বী আমি, আমার লম্বা হায়াত দুনিয়ার বুকে কি বলে মনে করতেছি। আসলে কি এত লম্বা নাকি সামান্য? সামান্য। এই সামান্য সময় কেন দিয়েছেন? এই সামান্য সময় কেন দিয়েছেন? এই সামান্য সময়ে আখিরাতকে কামাই করার জন্য দিয়েছেন। আর আখিরাত কিভাবে কামাই করব? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা না রব আল্লাহ বলবে আর আল্লাহ মালিক হিসাবে মালিকের কথা মতো চলবে, তাদের জন্য আমি মৃত্যুর সময় সাহায্য করব, কবরে সাহায্য করব, হাসরে সাহায্য করব, ফুলসিরাতে সাহায্য করব। যারা আল্লাহ মালিক কথা বলবে আর কথার উপর থাকবে। তাহলে এই দুনিয়ার বুকে এই সামান্য সময়ে আমাদের কাজ কি? কাজ হলো ঈমান এবং নেক আমল। বন্ধুগণ, আমাদের হায়াত কত? আল্লাহ তাআলা বলেন আমাদের হায়াত হচ্ছে এক সকাল এক বিকালের সমান। এই দুনিয়ার হায়াতটা তাহলে সময়টা কি লম্বা না একেবারে সামান্য? সামান্য। এই সামান্য সময়ে আমাকে কবরে কমপক্ষে 40,000 বছরের নামাজ পড়তে হবে। এই দুনিয়া এক সকাল এক বিকালের যে হায়াত, এই হায়াত দিয়া আমাকে কমপক্ষে 40,000 বছরের কবরের জগতে সামানা জোগাড় করতে হবে এই দুনিয়াতে। এখানে কি শেষ? এরপরে আল্লাহ তাআলা ওয়ানফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন কথা বলা আমি দ্বিতীয় শিখাই দেব, দ্বিতীয় শিখাই দেওয়ার পরে আমি হাসর কায়েম করব। এই হাসরে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এই 50,000 বছরের সামানা জোগাড় করতে হবে এই দুনিয়ার হায়াতে। শুধু কি এখানেই শেষ? না, তারপর ফুল সিরাতের ফুল পার হওয়ার সামানা এই দুনিয়াতে জোগাড় করতে হবে। ফুল সিরাতের ফুলে কত বছর? 30,000 বছরের রাস্তা। বন্ধুগণ, জান্নাতেও যাইলাম না, কবরে কমপক্ষে 40,000, হাসরে 50,000, ফুল সিরাতের ফুলে 20,000 বছর আমাদেরকে অবস্থান করতে হলো। জান্নাতে যাওয়ার আগে মোট কত বছর? 1,20,000 বছর। আল্লাহ বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। বান্দা তোমরা যে দিন গণো, এই দিন হিসাবে 1,20,000 না, আমি রব্বুল আলামিনের গণনা অনুযায়ী 1,20,000। তাহলে আল্লাহর গণনা 1,20,000, আমাদের গণনা কত? আমাদের গণনা কত? আল্লাহ বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। বান্দা তোমরা যে দিন গণো, একদিন দুই দিন, এইভাবে 1,000 বছর, এক বছর না বরং 1,000 বছর আমাদের দিন। 1,000 বছর আমাদের গণনা। আল্লাহ কতদিন? একদিন। এভাবে 1,20,000 বছর আমাকে জান্নাতে আর জাহান্নামে যাওয়ার আগে অবস্থান করতে হবে। সামনের রাস্তাটা কি একেবারে ছোট নাকি বিশাল? এই বিশাল জায়গা সামানা আমাকে এই সামান্য সময় জোগাড় করতে হবে। সামান্য সময় জোগাড় করতে হবে। এখানেই কিসের? আল্লাহ বলেন এরপরে কি হবে?
আল্লাহ বলেন যদি বান্দা জান্নাতি হয় খালিদিনা ফিহা আবাদা, আর বান্দা তুমি যদি জাহান্নামী হও সেখানেও খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল, যার শুরু আছে শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল এই খালি জায়গাতে যদি সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, আর এই সরিষার দানা থেকে যদি এক একটা দানা 1000 বছর পরে এখান থেকে একটা পাখি এসে খেয়ে যায়, একটা সময় এই বিশাল খালি জায়গায় সরিষার দানা শেষ হবে, কিন্তু হাসরের পরকালের হায়াতের শেষ নাই। অন্য উদাহরণ এমন দিয়েছেন, সমুদ্র থেকে যদি এক পুরা পানি তুমি সরায়া আরেক জায়গায় রাখো, আবার 1000 বছর পরে আরেক ফোঁটা একটা সময় শেষ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত আর জাহান্নামের হায়াতের শেষ হবে না। তাহলে কি দুনিয়ার হায়াতের পরে যে জগৎটা, এটা কি একেবারে সামান্য না, বিশাল? এই বিশাল জগতের সামানা কি এই বিশাল জগতের গল্প নাকি সামান্য এই দুনিয়ার হায়াতে করতে হবে? এই দুনিয়ার হায়াতে করতে হবে। একটা উদাহরণ সহজ, মায়ের পেটে 10 মাস 10 দিন আল্লাহ রেখে দিয়েছেন, এই রেখে দিয়া দুনিয়ার 60-70 বছর টাকা উপযোগী বানাইছে এই সময়ে। আর ঠিক তদ্রুপ এই দুনিয়ার হায়াতেও আমাকে আখিরাতকে উপার্জন করার জন্য দিয়েছে। এই দুনিয়ার 50 থেকে 60 বছর হায়াতে যদি আমরা সুন্দর আমল করি সামান্য সময়, তাহলে অনন্তকাল হবে খুশি। আর যদি সামান্য সময় মন যেভাবে চায় ঠিক সেইভাবে কাটায়, আল্লাহ বলেন এই সামান্য সময় হারাই কাটাই দেওয়ার জন্য কবরেও তোমাকে 40,000 বছর শাস্তি ভোগ করতে হবে, হাসরেও শাস্তি ভোগ করতে হবে। ফুলসিরাতের ফুল থেকে তো পরেই যাবে জাহান্নামে, জাহান্নাম থেকে বান্দা উঠতে চাইবা, উঠতে পারবা না, আফসোস করবা আর বলবা কি করলাম, তখন আর কাজে হবে না। এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে আগেই মায়া করে বলে দিয়েছেন বান্দা সামনে এই বিপদ আছে, সুতরাং এই বিপদ থেকে কিভাবে পরিত্রাণ লাভ করবা বান্দা সতর্ক হয়ে কাজ করবে। এর নাম হলো রহমানুর রহিম। কি বলেন আল্লাহ দয়ালু নয় কি? এই দয়ালু বান্দার প্রতি দয়ালু, এই জন্য আল্লাহ তাআলা আগেই করে দিয়েছে বান্দা এই কাজগুলি করো, তাহলে বাঁচতে পারবে, অথবা বাঁচার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এই জন্য সময় কি দামি না? এই জন্যই রব্বুল আলামিন দামি সময়ের বসাত পেয়েছেন, যদি আমরা এই সময়কে হারাই কাটাই দেই। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চিত। মানুষ, আমরা কি মানুষ নয়? মানুষ। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমরা যারা আছি সবাই ক্ষতিগ্রস্ত নিশ্চিত। তবে তারা না, যারা না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ক্ষতিগ্রস্ত নিশ্চিত না যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। এবার তো আমরা বেঁচে গেলাম, আমরা তো ঈমান আনছি। কি বলেন? আমি যদি আপনাদেরকে বলি এখানে কে কে ঈমানদার আছেন, কি বলেন? সবাই হাত তুলবেন না? সবাই হাত তুলবেন না? কেন হাত তুলবেন? আমরা সবাই ঈমানদার, ঠিক না কথা না? ঈমানদার। তাহলে যে ঈমানদার তারা জান্নাতে যাবে, তাহলে আমরা সবাই বলে যাব জান্নাতে যাব। অন্য আয়াত আল্লাহ তাআলা সূরা হাক্কা এর 19 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, 2 নং আয়াত আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার দাবি করতেছে, আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, বান্দা তোমরা কি এটা মনে করো যে আমরা ঈমান আনছি বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমি কি তোমাদেরকে কোনো পরীক্ষা করব না? কি বলেন? পরীক্ষা করবে না? করবে না? করবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, বান্দা তোমরা কি এটা মনে করো তোমরা বলবা আমি ঈমান আনছি আর এই কথা বলে আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমি তোমাদেরকে কোনো পরীক্ষা করব না। আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আমি তোমাদের পূর্বে যত জাতি দুনিয়াতে প্রেরণ করেছি সকলকেই পরীক্ষা করেছি। সকলকে কি করেছে? পরীক্ষা করেছে। সুতরাং ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, আল্লাহ বলেন তোমরা যে ঈমানদার বলতেছো, মুমিন বলতেছো, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখব তোমরা ঈমানদার বলার মধ্যে সত্যবাদী নাকি কথা বলতেছো, সত্যবাদী না মিথ্যাবাদী। ঈমানদার বলতেছো, এই কথা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমি অবশ্যই তোমাদেরকে কি করব? পরীক্ষা করে দেখব, নাকি পরীক্ষা করা ছেড়ে দেব? এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা না ঈমান আনবে এবং নেক কাজ করবে। ঈমান আনছি তো সবাই বলতেছে, ঠিক না কথা? নেক কাজ যারা করবে তারাই ঈমানের সাথে নেক কাজ করলে আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ কি বলছেন ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে সাথে সাথে নেক কাজ করতে হবে। তো আমরা তো ঈমান আনছি, নেক কাজ করি না। নেক কাজ কি? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যদি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীর অনুসরণ করে। আল্লাহর নবীর অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহ বলেন যারা নবীর অনুসরণ করবে, নবীর কথা মতো চলবে, ঈমানের সাথে নেক কাজ করবে, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ বান্দাকে ভালোবাসেন। এখানে কিসে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং যাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সত্য কি? যারা ঈমান আনবে, নেক কাজ করবে। আর নেক কাজ কিভাবে করব? তরিকা কি? তরিকা হলো নবী যে করেছেন, যে কথা আদেশ করেছেন, এই কাজগুলি করো, এই কাজগুলি করিও না, এইগুলি পালন করা, এইগুলি বর্জন করা, বললে ঈমান এবং নেক কাজ হবে। আর যারা ঈমান এবং নেক কাজ নেককার হবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। অন্য হাদিসে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর আদর্শকে ভালোবাসে তারা যেন স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো। যারা নবীকে ভালোবাসলো আদর্শ দিয়া, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আদর্শ দিয়া নবীকে ভালোবাসবে তারা নবীর সাথে জান্নাতে যাবে। তারা কার সাথে জান্নাতে যাবে? তো আমরা কি নবীর সাথে জান্নাতে যেতে চাই না চাই না? যদি চাই তাহলে ঈমানের সাথে নেক কাজ করতে হবে। আর নেক কাজ কিভাবে করব? রাসূল বলেন নবীজির তরিকা মতো করতে হবে, তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। এর ছাড়া ভালোবাসি ভালোবাসি বলে জান্নাতে যাওয়া যাবে না। কোরআনুল কারীমের এক আয়াত আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন নিজেই বলে মানুষের মধ্যে কত আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে। কি দাবি করে? ঈমানদার দাবি করে। বন্ধুগণ দেখেন, পরীক্ষা করে যাচাই করে দেখবেন আমরাই এর অন্তর্ভুক্ত। আমরাই এর অন্তর্ভুক্ত। আল্লাহ বলতেছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কত আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিন আছে এটার উপর ঈমান আনছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। তারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। তো পরীক্ষা করে দেখেন না আমাদের ঈমান আনছি আর আমলের সাথে কোনো মিল আছে। যদি আমলের সাথে মিল না থাকে, ঈমান দিয়া ঈমান আনছি বলে জান্নাতে যাওয়া যাবে না। আবু তালেব যিনি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কাফের আবু তালেবের কাছে আসে বলতেছে তোমার ভাতিজাকে সামলাও। ভাতিজার কাছে কি বলতেছে? ভাতিজা এই তো বলতেছে, ভাতিজা বলতেছে চাচা আমি এক চুল টাকা থেকে লড়বো না, আমি যে দাওয়াত দিতেছি এই দাওয়াত থেকে এক চুলও লড়বো না। তখন আবু তালেব বলে ঠিক আছে ভাতিজা তুমি তোমার কাজ করো, আমি আমার সাথে আছি। ভাতিজা চাচা কি মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন না, তারপরেও ভাতিজাকে কত সাহায্য করেছে। কি বলেন? সেই ভাতিজা কি জানতেন না নবী সত্য? জানতেন না সত্য? জানতেন সত্য, মানতেন না, এই জন্য তিনি মানতেন না। মৃত্যুর সময় চাচাকে চিন্তা করলেন, চাচা যে চাচা আমার জীবন রক্ষার্থে আমার জন্য জান দেওয়ার জন্য চেষ্টা করছে, সেই চাচা কালিমা কি জাহান্নামী হয়ে যাবে, এটা আমার দ্বারা বরদাস্ত হয় না। এই জন্য মৃত্যুর সময় নবীজি বারবার বলছিলেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য দিতেছি আমি জান্নাতে যাওয়ার জন্য এই কালিমা যথেষ্ট। চাচা বলে ভাতিজা আমি জানি তোমার দিন সত্য, আমি জানি তোমার দিন সত্য, তবে আমি চাই না আমি মৃত্যুর সময় আমার ধর্ম সুরখালি লাগাই, এই জন্য আমি তোমার কান্না করতে পারলাম না। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। নবী হে, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেব। বন্ধুগণ কি বলুন, চাচা আবু তালেব কি জানতেন না নবীজির ধর্ম সত্য? জান্নাতি হবেন নি, জানলেই জান্নাতি হওয়া যাবে না, মানতে হবে।
মানতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঈমান আনছি বলে আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনছি বলে জান্নাতে যাওয়া যাবে না যদি ঈমানের সাথে নেক আমল না থাকে। বন্ধুগণ, আবারও বলছি, সামনে বিশাল গাঠি, কবর 40,000, হাসর 50,000, ফুলসিরাতের 30,000 বছর, অনন্তকাল জান্নাত আর জাহান্নাম। এই দুনিয়ার আমল দিয়ে করতে হবে। এই দুনিয়া সামান্য সময় যদি আমল না করি তাহলে অনন্তকাল আফসোস করবো। কোরআন কারীমে জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাত কামড়িয়ে খাবে, নিজের হাত আফসোস করতে করতে নিজের হাত কামড়াবে আর পুরোটা হাত কাবিয়া করবে, হাই কি করলাম কি করলাম। বলুন দেখি, এই আফসোসে কাজ করবে? এই আফসোস করলে কাজ করবে না। এই জন্যে এই সামান্য দুনিয়ার হায়াতে এখনই সুযোগ আছে, এই অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচার এখনই সুযোগ। বন্ধুগণ, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। যদি কেউ ঘোষণা দেয় এই মাঠে 1 ঘন্টা দাঁড়াইলে, 1 ঘন্টা কেউ যদি দাঁড়ায় থাকে, তাকে 1 লক্ষ টাকা দিবে। কি করে এই এলাকা কি কয়েকজন বাকি থাকবে যে না দাঁড়ায় থাকবে? দাঁড়াই করে মত থাকবে না, কিনা সবাই দাঁড়াইবে? কেন? সময়টা মাত্র 1 ঘন্টা, সময়টা মাত্র 1 ঘন্টা। টাকা কত? 1 লাখ। 1 ঘন্টা সময়ের কাছে 1 লক্ষ টাকা পুরস্কার। এটা কি সাধারণ কথা? এটা আমরা খুব ভালোভাবে বুঝি। 1 ঘন্টা সময় যদি আমি একটু কষ্ট করে দাঁড়াই 1 লক্ষ টাকা পাবো। বন্ধুগণ, এটা কি বুঝে আসে না? দুনিয়া 1 সকাল 1 বিকাল যদি রব্বুল আলামিনের হুকুম মতো জীবন যাপন করি, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটা কি বুঝে আসে না? আমি আপনাদেরকে কিভাবে বলে বুঝাবো? 1 ঘন্টা সময়ের কাছে যদি 1 লক্ষ টাকা অনেক বেশি হয়, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়ার 1 সকালে 1 বিকাল, ধরেন না 50-60 বছরই হোক না কেন, কবরের 45,000 বছরের কাছে তো এই আইন কিছু না। কি বলেন? হাসরের 50,000 কাছে তো কিছুই না, ফুলসিরাতের ফুলের কাছে কিছু না। এই এত রাখি সামান্য নয়। এই সামান্য সময় যদি রব্বুল আলামিনের হুকুম মতো যদি জীবন যাপন করি, তাহলে আমার অনন্তকাল হবে শান্তি। এই কথাটা কখন বুঝবো বলেন দেখি? কখন বুঝবো আমরা? কখন বুঝবো? কবরে গেলে তো আর কাম হবে না। বন্ধুগণ, একটা চিরন্তন সত্য বলা হলো, আমরা কেউ মরতে চাই না। এটা কি বাস্তব না? আমরা কেউ মরতে চাই না। কি বলে? নিজেরা কেউ মরতে চায়, নিজের ইচ্ছা আগে মরতে চায়, কেউ আসে নাকি? চাই না। কেন চাই না? এর একটা কারণ, আমার নিজের বিবেককে যদি প্রশ্ন করি, নিজের বিবেক বলবে কেন আমি মরতে চাই না। কারণ হলো আমার আমল বালা না। আমি যদি বলি, আমি জানি আমার কবরে শাস্তি হবে, হাসরে শাস্তি হবে, ফুলসিরাতের ফুলে শাস্তি হবে, অনন্তকাল জাহান্নামে যাবো। এই জন্যই মূলত বন্ধুগণ আমরা মরতে চাই না। কি বলেন? এটাই তো কারণ। সত্য, বাস্তব সত্য। নিজেকে নিজে জিজ্ঞেস করেন, কেন মরতে চাও না? বলেন, কেন মরতে চাও না? মন বলবে আমার আমল ভালো না। কি বলে? তাহলে কি যেই ভয়ে আমি মরতে চাইতেছি না, সেই কাজটাকে যদি আমি ঠিক করে ফেলি, তাহলেই তো হয়ে যায়। যেই মরণ থেকে পলায়ন করতে চাইতেছি, সেই মরণ থেকে তো আমরা পলায়ন করতে পারবো না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য যেখানেই যাও না কেন, তুমি তো মরণ থেকে বাঁচতে পারবে না। এমন কি তুমি যদি বাঁচার জন্য সুমজবুত প্রাচীর করো, আর সেই প্রাচীরের ভিতরে যদি গিয়ে মরো, আমি একটু নিশ্চিত পেয়েছি আমার মরণ আমার কাছে আসতে পারবে না। আল্লাহ বলেন, না না, সেখানেও তো তোমার মৃত্যু যাবে। তাহলে এই মৃত্যু থেকে পলায়ন করলাম হবে কি? বরং তুমি ওই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করো যেই কারণে তুমি মরতে চাইতেছো না। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কবরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো, হাসরের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো বান্দা, তাহলে না তুমি সফল হয়ে যাবে। মরণ থেকে তুমি পলায়ন করতে চাইতেছো, মরণ থেকে তো পলায়ন করতে পারবে না। বরং তুমি যদি চাও জাহান্নাম থেকে বাঁচতে, কবরের শাস্তি থেকে বাঁচতে যদি চাও, হাসরের মালের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, বান্দা তেনা সহজ পথ আছে, আমল পরিবর্তন কইরা তুমি জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ আছে, তুমি এই পথ ধরো না। বন্ধুগণ, আমরা যতই বলি বুঝে আসা, আমরা শুধুই মরণ থেকে পলায়ন করতে চাইছি। সাহাবায়ে কেরাম আমল এমন, তারা দিনের আমলগুলি লিখে রাখতেন, বাকিগুলি লিখে রাখতেন, যে আমি বললে যেন তাদের কাছে পৌঁছে দিতে পারি। এই জন্য প্রস্তুতি নিয়ে নিতেন, রাত্রে যদি বলা যায় সমস্যা কি করেন। আর আমাদের অবস্থা তো
এখন যদি শুনি এখানে গেলে কোনো সমস্যা হবে, না না এখানে যাওয়া যাবে না। বুদ্ধিমান না তুই বোকা। আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলা বলেন তোমরা যেই মৃত্যুতে তোমাদের অবস্থা এমন যেমন মনে হইতেছে, আল্লাহ বলেন তোমাদের সামনে সাকওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, নিঃসন্দেহে তোমাদের সামনে মৌতের যন্ত্রণা আছে, অথচ তোমাদের আপা কেমন মনে হইতেছে তোমরা এটা থেকে নিষ্কৃতি লাভ করেছো, মানে এটা শেষ, এই বিপদ অতিক্রম করলে যে অবস্থা, এই অবস্থা আমাদের মনে হইতেছে। আল্লাহ বলে অথচ না বান্দা, এত নিষ্কৃতি লাভ করে তোমাদের সামনে মৃত্যু আছে। বন্ধু একটু দেখাইয়া দেখুন, যারা আমাদের মুরব্বী মারা গেছে তারা কি এমনি মরে গেছে না মরার আগে অনেক কষ্ট ভোগ করছে? তো এই কষ্ট আমাদের ভোগ করতে হবে। এই জন্য আসুন, মরণের যন্ত্রণা, পরবর্তী জীবন সব গাঠিতেই বাঁচার একটা মাধ্যম হলো আল্লাহ তাআলা হুকুম মতো জীবন যাপন করা। হুকুমটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমানের সাথে সাথে সত্যায়ন করার জন্য যারা নেক আমল করবে, তাদের জন্য সামনের কাঠিগুলি পুরস্কার, আর না মানলে তিরস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি সেটা করে জুস করে